আজকে এই দামশন ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য আজকে মত বিনিময় সভা। ভাদাই, পাবনা টেক এবং শ্রীপুরে যেসব কিন্ডারগার্টেন আছে সম্ভবত ৩৫টি, ২-১টি কিন্ডারগার্টেনে হয়তো কেউ আসেনি। আমাদের দায়িত্ব সবাইকে দাওয়াত দাও, কেউ না আসলে তো জোর করে আনা যাবে না, এটা ডাক দিচ্ছে। কিন্তু আমার কাছে ভালো লাগছে যে একজন ক্যান্ডিডেটের পক্ষের থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা আগ্রহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে সেখানে আসছেন, এটা আমি খুব অবাক হয়েছি। আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি যে আপনারা আমাদের জন্য কিছু সময় আপনারা আজকে এখানে দিচ্ছেন, আপনাদের মানে মূল পেশার বাইরে। অনেকে আমাকে আনুষ্ঠানিকভাবে প্রথম দেখছেন, কতজন একটু হাত তুলেন। আপনাকে ইচ্ছা করে হাত তুলতেছেন যে আজকে আমি প্রথম দেখতেছি, এখানে তো বেশিরভাগই দেখতেছি আজকে প্রথম দেখতেছেন আনুষ্ঠানিকভাবে। শোনেন, কিছু করার নাই, ১৭ বছর আমরা তো পালিয়ে ছিলাম, এলাকায় আসতে পারি নাই। আপনারা আপনাদের মতো চাকরি করেছেন, এই ১৭ বছরই তো ইম্পর্টেন্ট। আমি 96 এমপি ছিলাম, 2001 এমপি ছিলাম। হ্যাঁ, আমি আপনাদের ডাকার উদ্দেশ্য হলো আপনারা একটা পেশার প্রতিনিধিত্ব করেন, আপনাদের অনেক ফলোয়ার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, অনেক গার্জেনের সাথে আপনাদের সুসম্পর্ক আছে, স্টুডেন্ট আপনারা অনেক ভালোবাসে, পছন্দ করে, আপনাদেরকে আদর্শ হিসাবে, জীবনের ব্রত হিসেবে অনেকে স্টুডেন্ট চিন্তা করে। হ্যাঁ, অনেক অভিভাবক আপনার কাছে গোপনে মতামত নেয় যে কোনটা করা উচিত। অনেকে পারিবারিক বন্ধু আছেন আপনি একটা গুরুত্বপূর্ণ সমাজের জন্য। কিন্তু আমার রাজনীতিবিদরা অতীতে বিভিন্ন সময় আপনাদেরকে কিছু মনে করি না। হ্যাঁ, মনে করি আপনারা আমাদের পিছু পিছু ঘুরবেন, আমাদের এসে জোরে একটা সালাম দেবেন, এটি আপনাদের দায়িত্ব। কারণ আমরা তো আসলে লেখাপড়া শিখি নাই, বেশিরভাগ রাজনীতিবিদ, এটা তো অস্বীকার করার উপায় নাই। অনেক কিছু জানি না, শিক্ষিত মানুষদের সম্মান না করা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছে। শিক্ষিত মানুষ দেখলে আমরা ভয় করি, ইনফিরিয়র কমপ্লেক্সিটি করছি, তাড়াতাড়ি আপনাদের বিদায় করতে বলে পাচ্ছি। এটা সাইকোলজি, আমি দেখেছি, আমি তো অনেক আগের থেকে রাজনীতি করি, সেই প্রেক্ষাপটে এইসব কথা বলছি। এটা আবার আমাদের নেতাদের সামনে বেশি বললে করবো যে ভাই ভোট কিন্তু এখনো হয় নাই, 12 তারিখে ভোটের আগে আপনি কি করতেছেন, ভালো কিছু কথা কন, আমরা এসে আপনার কথা শোনার লেগা। হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু মত বিনিময় করি। ইতিমধ্যে আমি ডাক্তার কমিউনিটির সাথে 70-80 জন সাভারে যারা প্র্যাকটিস করেন, যারা উকিল, লয়ার, তাদের সাথে, কিন্ডারগার্টেন টিচারদের সাথে এটা আমার 11তম মিটিং। ধরেন এই সাভারে 1000-এরও বেশি কিন্ডারগার্টেনে 11-12 হাজার হয়তো টিচার আছে। আমি 4-5 হাজার টিচারদের সাথে মত বিনিময় করে ফেলেছি। কিন্তু সবার সাথে তো করা সম্ভব না, কারণ কতগুলো আছে যেগুলো আমার এলাকার বাইরে, বনগাঁও, কাউন্দিয়া, আমিনবাজার, ভাকুরদা, তেঁতুলজোড়া, এগুলাতে এখন ডাকার তো আমাদের আর প্রয়োজন নাই, কারণ ডাকলেও তারা আসবে না, এটা ওই এলাকার ভোটার। সেই জন্য তাদেরকে ডাকি, যদি একটা ইউনিয়নে হয়তো আমরা যেতে পারি। ভাবলাম আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। আর একটা জিনিস কি, এটা অস্বীকার করার উপায় নাই যে আপনারা বেশিরভাগই ভোটার, 12 তারিখে ভোট দেবেন। আমি একজন প্রার্থী। পৃথিবীতে অন্যান্য দেশে হয় কি জানেন, ওই টিভিতে কিংবা কোনো একটা খোলা মঞ্চে বিভিন্ন প্রার্থীরা এসে বক্তব্য রাখে, ওইটা টিভিতে ব্রডকাস্ট হয়, কিংবা মোবাইলে এটা সবাই দেখতে পারে। তখন মানুষ ঘরে বসে সিদ্ধান্ত নেয় যে আমি কাকে ভোট দিব। তখন ব্যক্তি ভোটটা ইম্পর্টেন্ট, দলেরটা কম। আমাদের দেশে তো এরকম নিয়ম নাই। এখন আপনি যে আপনার মূল্যবান ভোটটা দিবেন, কাকে দিবেন আমার সম্বন্ধে তো জানে না, বিভিন্ন প্রার্থীর সম্বন্ধে জানেন, জেনে শুনে ভোট দেন। এবারে স্লোগান এলো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। তার যোগ্যতা যাচাই বাছাই করতে হলে তো তার কথা শুনতে হবে, তার কাছে আসতে হবে, সে কি কি করেছে, করবে, কি কমিটমেন্ট করে, নির্বাচিত হলে কি করবে, এই কথাগুলো না জানলে তাহলে আপনি কেমনে ভোট দিবেন? আপনাদের জানতে হবে। ভোটতে দিবেন 12 তারিখে, কিন্তু আমার কথা শুনতে তো অসুবিধা নাই। আমি তো আপনি এখানে শপথ নেওয়ার জন্য
কোনো কোরআন শরীফ নিয়ে আসেন যে ভাই আপনি এটা ভোট দিলে বেচতে যাবেন, এই কথা বলবো না। আপনি আপনার বিবেক দিয়ে প্রশ্ন করবেন যে কাকে ভোট দেওয়া উচিত। সেই জন্য প্রথমে আমি, এটা একটি ভিন্নধর্মী অনুষ্ঠান, এটা জীবনে আপনারা দেখেন নাই আমার ধারণা, এবং এরকম অনুষ্ঠান অন্য কোনো রাজনীতিবিদ করতেও পারবে না। কারণ রাজনীতিবিদরা জনগণকে মুখোমুখি ফেস করতে ভয় পায়। আপনাদের জন্য লাস্টের দিকে 15-20 মিনিটের পর থেকে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, ব্যক্তিগত রাজনৈতিক, আপনি কিন্ডারগার্টেন নিয়ে কোনো প্রশ্ন, যে কিন্ডারগার্টেন নিয়ে আমার কোনো চিন্তা আপনার আছে কিনা। আপনাদের অনেকগুলো সমস্যা আছে, 10-15টা, তার মধ্যে 3-4টা আমি চিন্তা করেছি, যেগুলো হয়তো আজকে আমি প্রতিশ্রুতিও দিব। তো সেই জন্য আমি আমার জীবন বৃত্তান্ত 2-3 মিনিট বলবো, তার মধ্যে ভিডিওতে কিছু প্রেজেন্টেশন দেখাবো আমার জীবন বৃত্তান্ত নিয়ে, আমার দিয়ে একটা বক্তৃতা নিয়ে, যেটা আপনাদের কাজে লাগবে, শিক্ষণীয়। আমি একজন ছোটখাটো লেখক, আমি 17টা বই লিখেছি, জেলে গিয়ে 3টা বই, তারপর আমার আত্মজীবনী, এক জীবনে আমি বাবাকে, আমার বাবা একটা রাজনীতিবিদ, 35 বছর চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, একজন সমাজসেবক, অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, তাকে নিয়ে বাবার ছায়া বেড়ে ওঠা। আর পৃথিবীতে অনেক দেশে, আমি 32টা দেশের শত শত শহরে গিয়েছি 92 সাল থেকে, দেশ ভ্রমণ আমার অন্য কোনো শখ। আমার 17টা বই আছে। আমার খুব ইচ্ছা প্রত্যেকে একটা করে আমি বই দিব, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আমি বই এগুলো সব রেডি হচ্ছে, একটা ব্যাগে দিবে, যাতে কষ্ট করে আবার খালি হাতে বইটা ধরতে অসুবিধা না হয়। আমি আমার এটা শুরুর আগে নজরুল একটু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুন, কি করুন। আর আপনাদেরকে যারা এটা অর্গানাইজ করছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, তাদের 2-1জনকে আমি বক্তব্য রাখার সুযোগ দিব। হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত করেন, আপনার নামটা নাম বলে দিচ্ছি। কেন আপনাকে আমি বলি, এটা হয় কি আপনাকে একটু কষ্ট পেতে, আজকে অনুষ্ঠানে উপস্থাপক আমি, সভাপতি আমি, প্রধান অতিথি আমি, সঙ্গে আপনাদের সময়টার জন্য কম না যায় কাট করে, কিন্তু আপনাদের আমি 2-1জনকে সুযোগ দিব। এমন না যে আপনাদের কষ্ট করে অর্গানাইজ করছেন, আপনারা এদের লিডার, আপনারা না বললে আমাদের কথায় আপনারা আসতেন না, এটা আমি বুঝি ভালো। আপনাদের অ্যাসোসিয়েশন আছে এবং আপনাদের এমনই নেতৃত্ব, একটা না, আপনাদের 15-20টা অ্যাসোসিয়েশন, হ্যাঁ, কখনো 20টা নিয়ে, কখনো 50টা নিয়ে, কখনো 100টা স্কুল নিয়ে, আমি সেটা জানি। কোরআন তেলাওয়াত করছে মহিউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল পরিচালক, আছেন? আসেন ভাই।